আরেকটু বিষয়, ঠেকাটা বাজাই ওকে, ঠেকা দেখে আমি আরেকটা ঠেকায় যাবো। ঠিক আছে, যেহেতু গানের প্রথম পার্ট 2বার গাচ্ছে, দ্বিতীয় পার্ট আবার গাচ্ছে, দ্বিতীয়বার 2বার গাচ্ছে, পরে আবার মুখে ঘুরে আসতেছে। তো আমার কিন্তু ওইরকমভাবে যেতে হবে, এরকমভাবে করতে হবে। যেমন আমি এটা বাজাইলাম, এই ওইটা থেকে ওইটা গেলে কি মানে কি দিয়ে যেতে হবে, একটু রুলিং দিয়ে যেতে হবে। ঠিক আছে, সেই রুলিং হলো যেমন অথবা ঠিক আছে। আচ্ছা, আমার লোক বাদাম 1 2 3 4। দৌড় যাব 1 2 ঠিক আছে, 1 2 3 4। মানে ইশারা হইলো এটা। হ্যাঁ, এটা আওয়াজ হইতে এটা এমন না তো, জোরে জোরে একসাথে একসাথে। হ্যাঁ, না দিদি দিদি মানে এনে হ্যাঁ, এটা চাপ দিয়া। হ্যাঁ, দিদি তাক, এই যে তাক এনে, না 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 দিদি আনে তাকে। হ্যাঁ হ্যাঁ, এই যে দিদি তাক তাক, এই তো 2 3 4। ইশারা বুঝতে হবে, এমন করতেছে কি লাগে, এটা বুঝতে হবে। সঙ্গীতের ভাষা যারা বুঝবে না তারা সঙ্গীতকার হইতে পারে না। হয়তো আমার প্রতি অনেকজন রাগ করবে, ঠিক আছে। চোখের ইশারা যারা না বুঝবে, প্রেম হইল চোখের দেখা থেকে প্রেম। সে প্রেম ধারা যদি না বুঝে কেউই, হয়তো অনেক আমার তাদের বিষয়টা, তারা নতুন মানুষ যারা মানে এখন বর্তমান বাজাচ্ছে বা বিভিন্ন জায়গায় বাজাচ্ছে, ঠিক আছে, তারা হয়তো রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছে, আপনার নজরুল গীতি বাজাচ্ছে, আধুনিক গান বাজাচ্ছে, বিভিন্ন ধরনের গান বাজাচ্ছে, যারা ব্যান্ড পার্টিতে বাজাচ্ছে, যারা বিভিন্ন ইয়েতে মানে রেকর্ডিংয়ে বাজাচ্ছে, ঠিক আছে। এখন হলো আপনি 4 জন 5 জন এক লোকে বাজাতে গেলে, বা 2 জন এক লোকে বাজাতে গেলে, হ্যাঁ, রিদমিস্ট যারা, গিটার বাদক যারা, কিবোর্ড বাদক যারা, হ্যাঁ, বাঁশি বাদক যারা, যারা আমরা আছি, মিউজিশিয়ান যারা আছি, হ্যাঁ, আমাদের যে চোখের যে ভাষা, সে চোখের ভাষা যদি না বোঝা যায়, চোখের ভাষা যদি কেউ না বুঝে, তাকে সঙ্গীতকার বলা যায় না। চোখের ভাষা যে না বুঝবে, তার 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 কাছ থেকে কোনো সময় ভালো কিছু আশা করা যাবে না। তার কারণ হলো, যেমন কি লিখে একটা আমি রেকর্ডিং বাজাচ্ছি, হয়তো একটা তবলা একটা বাংলা রোল বাজছে, ওখানে ওখানে কয়েকটা পিক আপ আছে, কয়েকটা ইয়ে আছে, হ্যাঁ, বিষয় আছে, কয়েকটা চেঞ্জিং আছে। সেই জিনিসগুলি চোখে দেখে এখানে মানে কথা বলা যাবে না, সাউন্ড করা যাবে না, ঠিক আছে। বাজনার থেকে ও চোখের ইশারাগুলি বুঝতে হবে, ঠিক আছে। চোখের ইশারাগুলি যদি না বোঝা যায়, তাহলে ওই রেকর্ডিং বাজনাটা অ্যাডজাস্ট হবে না, খুব সুন্দর হবে না। অ্যাডজাস্ট যে জিনিসটা হয়েছে তাকে প্রেম বলা হয়। প্রেম কোনো সময় একজন মানুষ দিয়ে কোনো সময় প্রেম হয় না, অবশ্যই 2 জন মানুষ লাগে, সেইখানে নারী হোক, সেইখানে পুরুষ মানুষ হোক, যাই হোক, হ্যাঁ, একজন বিষয় দিয়ে মানে একটা বিষয় দিয়ে কোনো সময়
প্রেম হয় না। প্রেম জিনিসটাই সঙ্গীত হোক মানে অন্য বাইরের প্রেম হোক, মানে দুজন হইতে হবে। তো এরকম চোখের ইশারা যে প্রেমগুলি আছে সেই প্রেমগুলি বিনিময় করতে হবে। হয়তো দুইজনেই মোটামুটি সিনিয়র, দুজনে সিনিয়র হইলে তাহলে কি হবে, একজনে ফলো করতে হবে, একজনে ইশারা মেনে নিতে হবে। ঠিক আছে, এখানে ছোট আর কোনো বিষয় না যে আমাকে এসে উনি ইশারা দিচ্ছে, ঠিক আছে আমার বাজান লাগতেছে, হ্যাঁ আমি ইশারা দেবো ওনায় বাজাইবো না, সরি, তাইলে আমরা ভালো বাদক না। ঠিক আছে, আমরা দুজনে ভালোবাসতে হবে। সঙ্গীতটা হলো স্বামী স্ত্রী একটা বিষয়। ঠিক আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন মধুর, তো এরকম মধুর সম্পর্ক যদি না থাকে একটা শিল্পীর সাথে বা একটা বাদকের সাথে, একটা বাদকের, হ্যাঁ একটা শিল্পীর সাথে একটা বাদকের, তাইলে মনে করেন যে তাকে সঙ্গীতকার বলা যাবে না। আল্লাহ আমাকে খারাপ বলেন আর যাই বলেন আপনার ব্যক্তিগত বিষয়। তো সেই জন্য বললাম তাদেরকে নিয়ে বলার উদ্দেশ্য হলো যে আপনি ফিঙ্গারিং ঠিক করবেন আগে, তারপর আপনি প্রেম শিখবেন। ঠিক আছে, তারপর আপনি গতি শিখবেন। হ্যাঁ, আপনি লয়কারী কীভাবে হবেন, আপনি গতি সম্বন্ধে যদি আপনি না জানা থাকেন তাইলে আপনি লয়কারী হতে পারবেন না। আপনি গতি সম্বন্ধে আগে জানবেন, গতি সম্বন্ধে জেনে বুঝে তারপর আপনি বাজাবেন, দেখবেন আপনি বাজনা আলাদা মজা লাগবে এবং শিল্পীরাও মানে আত্মা শান্তি পাবে আপনার দিয়ে গান গিয়ে। মানে সেই হলো বিষয় কি। যাই হোক, আমি আরেকদিন আবার আমরা আরেকটা ভিডিও নিয়ে অন্য বিষয়ে আলোচনা করবো, আর সুন্দর সুন্দর কিছু আলোচনা করবো। তো এইখানে আমি আর একটু মানে মৃদঙ্গের যে মৃদঙ্গের বাজনা এই ছেলেটা দিয়ে, বাচ্চা ছেলেটা, তার নাম শুভ, হ্যাঁ তার বাড়ি মামিসিং। তো সে এখানে মানে কাজ টাজ করে, তার আব্বাও ঢোল বাজায়। হ্যাঁ, তাই সে বাংলা ঢোল শিখে এবং বাংলা ঢোল বাজায়, মোটামুটি মানে বাজাচ্ছে বা সেই বাংলা ঢোল শিখতেছে। সবাই দোয়া করবেন তাকে নিয়েই, শুভকে নিয়ে আমি একটু মৃদঙ্গের যে ধাদ্রা তালটা আছে সেই ধাদ্রা তালটা একটু বাজিয়ে কার বাতালে আমি চলে যাব পরের ভিডিওতে। হ্যাঁ, আর দেখুন 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এটার মধ্যে কিন্তু পিক আপ নাই, মানে এটা অন্য ঠেকাতে আমি যাবো, অন্য ঠেকায় গেলে আমি এটার মধ্যে পিক আপ দিতে পারবো না। যেমন এখানে যেহেতু একটু মানে এইভাবেই মানে ঠেকাটা বডিটা তৈরি হয়েছে, এখন বডির মধ্যে আমি বেশি কোনো কিছু দিতে গেলে মৃদঙ্গের বিষয় কিন্তু দেখাচ্ছি। হ্যাঁ, এখন বেশি কোনো কিছু একটু মজা লাগে তৈলে, যেমন মানে এই কি এখন এটা আপনি অনেক সময় তো বাবু বাজাচ্ছে না, মানে এরকম একটা বিষয়, মানে মজার যে বিষয়গুলি এখন তারা হাতে মোটামুটি এসে গেছে। একটু তারাও একটু প্রেম তৈরি করতে একটু সময় লাগবে, কারণ একটা ছেলে যখন আস্তে আস্তে বড় হবে তার বুঝ ধারণা
যে বিষয়গুলো আছে, প্রেম ভালোবাসার যে বিষয়গুলো আছে, আস্তে আস্তে তৈরি হতে একটু সময় লাগে। ঠিক আছে, মোটামুটি 10-12 বছর একটু সময় লাগে। 10-12 বছর পরে সে এটার সম্বন্ধে মোটামুটি কিছুটা বুঝতে পারবে যে এটা এরকম একটা বিষয়, বা এরকম একটা প্রেম আছে, এরকম একটা ভালোবাসা, আমার ক্রেডিট আছে, আমার ক্রেডিট দেখাইতে হবে। হ্যাঁ, মানে সেই বিষয়গুলো যা আছে তার নিয়ে সে চিন্তা ভাবনা করবে। ঠিক আছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরে আমরা এই প্রেম তৈরি হবে না। ম্যাক্সিমাম 10-12 বছর, 1 যুগ পার করতে হবে। 1 যুগ পার করলে মোটামুটি বুঝবেন আপনি। ঠিক আছে, আশা করি আমার ভিডিওটা কতটুকু কিরকম লাগছে জানি না। তো আপনারা অবশ্যই আমার বাংলা ডুল মিডিয়া চ্যানেলটি দেখবেন। সবাইকে ধন্যবাদ। এবং ব্যান্ড পার্টির যে বিষয়গুলো আছে, ব্যান্ড পার্টির বাজনাগুলো আছে, আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা মানে বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান ধরনের মানে আমরা করি। আপনারা যোগাযোগ করবেন, আমার চ্যানেলের ফোন নাম্বার দেওয়া আছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং